বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো আলুর ভর্তা বা আলুর চোখা, যাই বলে থাকুন না কেন। এই আলুর ভর্তা গরম ভাতের সাথে, ডালের সাথে মুখে লেগে থাকার মতন আলুর ভর্তা। চলুন বন্ধুরা, দেখে নিই রেসিপিটা করতে আমার কি কি লাগছে। তার জন্য লাগছে এই যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর তো আলু সিদ্ধ। তার জন্য আমি গ্যাসটা অন করে দিচ্ছি। আর আমি হাত দিয়ে এই আলুটা করে নিচ্ছি, মেখে নিচ্ছি। এই রেসিপিটা করার জন্য সরষের তেল লাগছে। সরষের তেল দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা ভেজে দিচ্ছি। লঙ্কাটা ভাজা হয়েছে, তুলে নিই। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তেলে। পেঁয়াজটা লাল লাল করে একটু ভাজা হবে। মাছ মাংস যখন খেতে আর ভালো লাগছে না, তখন এই আলুর চোখা আর ডাল আর গরম ভাত একদম জমে যাবে, মুখে লেগেও থাকবে। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে, আর একটু হবে। একদম অল্প তেলে, বেশি তেল মশলা কিছুই লাগে না, কিন্তু এই রেসিপিটা একদম মুখে লেগে থাকার মতন। আর পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি পেঁয়াজ ভাজাটা। পেঁয়াজ ভাজাটা এই যে দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার এর সঙ্গে শুকনো লঙ্কা দিচ্ছি। শুকনো লঙ্কা ঝাল যে যেরকম খায় সে বুঝে দেবেন। দুটো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাও দিয়েছি। নুন দিচ্ছি। এবার লঙ্কাটা ভেঙে নিই। এবার সুন্দর করে এটা মাখতে হবে, আর কিছুই লাগে না।
কিন্তু এর স্বাদ অতুলনীয়, দ্বিগুণ বেড়ে যাবে স্বাদ মুখের। বন্ধুরা দেখুন, এই যে আমার রেসিপিটা হয়ে গেছে। খুবই সাধারণ কিন্তু খেতে খুবই মজা। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আমার সঙ্গে থাকবেন।